আমরা বিশ্বের প্রায় 2 মিলিয়ন মানুষকে বিশুদ্ধ জল সরবরাহের লক্ষ্যে কাজ করছি। মালাউইয়ের এই গ্রামে এখন 1000-এরও বেশি মানুষ বিশুদ্ধ জল পান করতে পারছে। এটা আমাদের করা অনেক প্রজেক্টের মধ্যে প্রথম, আর এটা হবে ইতিহাসের বৃহত্তম ক্রিয়েটর কোলাব। তোমাদের প্রিয় 3000-এরও বেশি ক্রিয়েটর এতে যোগদান করেছে, যাদের সর্বমোট ফলোয়ার হলো 3 বিলিয়নেরও বেশি। আর এটা হতে পারে আমাদের সবথেকে বড় ফিলান্থ্রপি প্রজেক্ট, টিম ওয়াটার। আমরা সকলেই বিশ্বজুড়ে একত্রিত হয়েছি 2 মিলিয়নেরও বেশি অভাবী মানুষের কাছে কয়েক দশক ধরে বিশুদ্ধ জল পৌঁছে দিতে। আর আমরা শুরু করছি মালাউই থেকে। এদের জল খাওয়ানো যাক। আমরা এই পাম্পটা ইনস্টল করেছি, এই প্রথমবার আমরা এটা ইউজ করতে চলেছি। তাহলে এবার প্রথম জলটা খাবে গ্রামের প্রধান। দেখো, ওকে তৃপ্ত দেখাচ্ছে। এই পুরো সম্প্রদায় এই ধরনের পুকুর থেকে সংগৃহীত জলের উপর নির্ভর করে বেঁচে থাকতো, আর সেই জল ওদের অনেক দূর বহন করে নিয়ে যেতে হতো। এটা ওদের প্রতিদিন করতে হয়। এই জলটাকে এরকম দেখতে কেন? মানে এখানে দেখো কত নোংরা। এটা পান করলে আমি অসুস্থ হতে পারি। হ্যাঁ, অসুস্থ হতে পারো। সবাই একমত হবে যে এই জলটা পানের অযোগ্য। মানে দেখো, খালি চোখেই দেখা যাচ্ছে এই জলটা কত নোংরা। এটা আর খেতে হবে না, কারণ এখন পাম্পটা আছে। স্থানীয় নেতারা জানালো যে এই সমস্যার সমাধান এখন হয়ে গেছে। দেখো এরা এখন কতটা খুশি। এখানে বসবাসকারী 1000-এরও বেশি মানুষ এখন এই পাম্পের সাহায্যে বেঁচে থাকবে। অর্কুন নাকি বেন কে পাম্প করবে, আমি কিন্তু ক্লান্ত। এই দুজনের মিলিত সাবস্ক্রাইবার 55 মিলিয়ন, আর এরা হলো টিম ওয়াটারের হাজার হাজার ক্রিয়েটরের মধ্যে মাত্র 2 জন। এই নাও ধরো। প্রচুর জল রয়েছে। জিমি, এটা কি সারা জীবন চলবে? যতদিন এই কূপটি রক্ষণাবেক্ষণ করা হবে, মানে টিম ওয়াটার সেটা করবে, তার মানে বলা যায় এটা সারা জীবনই চলবে। আর আমাদের এই বিশাল কর্মযজ্ঞের এটা ছিল সূত্রপাত। টিম ওয়াটারের লক্ষ্য রয়েছে $40 মিলিয়ন সংগ্রহ করা, যাতে বিশুদ্ধ জল পায় 2 মিলিয়ন মানুষ। চলো যাই পরের জায়গায়। এবার আমরা গেলাম দক্ষিণ আমেরিকায়, যেখানে কলম্বিয়ার মানুষরা আমাদের দারুণভাবে স্বাগত জানালো। তোমরা খুবই ভালো, এসব করার দরকার নেই। অবাক লাগলেও স্থানীয় জলের উৎসের জন্য এই পাম্পটা তৈরি করেছে একজন স্থানীয় ব্যক্তি, কোনো ফর্মাল ট্রেনিং ছাড়াই, শুধুমাত্র স্পেয়ার পার্ট দিয়ে। তুমি এটা তৈরি করেছো রিসাইকেল বাইসাইকেল পার্ট দিয়ে? হ্যাঁ। আর এই কূপটাই 1000-এরও বেশি মানুষকে এখন জল সরবরাহ করছে। হ্যাঁ, ও মাই গড! এই পাইপ দিয়ে বেরোনো জল এই সমস্ত মানুষগুলো পান করে থাকে। খালি চোখে দেখলে খুব একটা খারাপ দেখাচ্ছে না, কিন্তু আসলে ভিতরে ময়লা আছে, এবং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া আছে, যেটা সবাইকে ক্রমাগত অসুস্থ করে তুলছে। তাই ক্রিস্টো বাইসাইকেল পার্ট দিয়ে যে কূপটা বানিয়েছে তার ঠিক পাশেই আমরা এই বিশাল বড় ওয়াটার ফিল্ট্রেশন সিস্টেমটা বানিয়েছি। এতে জল 3টে স্টেজে ফিল্টার করা হয়। প্রথমটাই বালি, ধুলো এবং অন্য কণা রিমুভ করা হয়। তারপর এখানে ব্যাকটেরিয়া এবং স্মল পার্টিকেল রিমুভ করা হয়। তারপর এখানে এসে জলের মধ্যে থাকা লবণ অপসারিত হয়, যাতে এই পাইপের মধ্য দিয়ে বিশুদ্ধ জল পাওয়া যায়। তাই এই ফিল্ট্রেশন সিস্টেম দিয়ে বেরোনো প্রথম জল যদি কেউ পাওয়ার যোগ্য হয়ে থাকে, সে হলো ক্রিস্টো। টেস্ট করে দেখো। আরে ওকে দেখো একবার, ও এক নিঃশ্বাসে পান করছে। জলটা খুবই মিষ্টি। তোমার ভালো লেগেছে? ভালো তো? দারুণ।